সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় সিদ্ধান্ত হয় পরিশোধিত ট্যাক্সের কাগজ ছাড়া দেয়া হবে না কোনো নাগরিক সেবা। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ নিয়ে তেমন কোনো প্রচারণা না চালানোয় বাধে বিপত্তি। রোববার দুপুরে পরিশোধিত ট্যাক্সের কাগজ ছাড়া সেবা দিতে অস্বীকৃতি জানালে সেবা প্রত্যাশীদের সঙ্গে হট্টগোল বাধে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এতে ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের প্রতিটি শাখায় তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নগরবাসীর অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই নতুন নতুন সিদ্ধান্ত আরোপ করছে সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স ছাড়া জন্ম নিবন্ধন হবে না, লাইসেন্স হবে না, হবে না। তো এটা কোন পর্যায়ে পড়ে? সিটি কর্পোরেশন পুরো এলাকায় যে মাইকিং করা যেত, তাহলে আমি মনে করি এই জনদুর্ভোগ হতো না। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, প্রচারণার দায়িত্ব তাদের নয়। বিধি মোতাবেক সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা তো গভর্নমেন্টের হয়ে কাজ করছি, আমরা তো বেসরকারি প্রতিষ্ঠান না। তা গভর্নমেন্ট কি করছে? একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক করে কিন্তু তাদের সেবাগুলো প্রাপ্যতা নিশ্চিত করছে একইভাবে। যেমন বললেন শুল্ক, এটা তার মানে কি? এটা কি আমাদের কোনো অ্যাকাউন্টে ঢুকছে বা অফিসারদের কোনো অ্যাকাউন্টে আসতেছে? এটা কিন্তু চলে যাচ্ছে ট্যাক্সের দপ্তরে। নগরবাসীর বিক্ষোভের মুখে দুপুরের পর থেকেই বন্ধ রাখা হয় রংপুর সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।